আনন্দী, যে জীবনটা তুমি চুজ করেছো সেটা সেটা তুমি ডিজার্ভ করো না। আমার মতো একজন পঙ্গু লোককে তুমি সারা জীবন কাঁধে করে বয়ে বেড়াবে, এটা হতে পারে না। তুমি এর থেকে অনেক বেশি ভালো ডিজার্ভ করো। তোমার তোমার এমন একজনকে চুজ করা উচিত যে সত্যিকারে তোমাকে ডিজার্ভ করে, একজন সুস্থ সবল পরিপূর্ণ মানুষ। আনন্দী প্লিজ আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। তুমি আমার কাছ থেকে ডিভোর্স চাইছো, কাগজটাও তৈরি করে ফেলেছো। আমি তোমার ভালোর জন্য এই ডিসিশনটা নিয়েছি আনন্দ। আমি চাই তোমার ভালো হোক। দেখো, এটা আজকের কথা নয় শুধু। ধরো আজ থেকে 2 বছর বাদে আনন্দী তুমি সারা জীবন এরকম ভাবে বয়ে বেড়াতে পারবে না আমাকে, এটা সম্ভব নয় আনন্দী। তাতে তোমার কষ্ট বাড়বে। আর আমি স্বপ্নেও ভাবতে পারি না জোর করে তোমাকে এরকম ভাবে নিজের কাছে বেঁধে রাখার। আনন্দী, এটা তোমার জীবন হতে পারে না আনন্দী। আমি আমি ইনফ্যাক্ট একজনের কথা ভেবেও রেখেছি। তুমিও তাকে চেনো। সেদিনকে এসেছিল না আমার বন্ধু রঞ্জন, তার কথা বলছি, খুব ভালো ছেলেও। দেখো, ও তোমাকে খুব পছন্দও করে। ওর সঙ্গে আমার তারপরে ফোনে 2বার কথা হয়েছিল, তোমার খুব প্রশংসা করছিল। তোমাদের দুজনকে একসঙ্গে খুব ভালো মানাবে আনন্দী, আমি বলছি। তোমাকে গাড়িতে করে লিফট দিল না আমার বন্ধু, ও তো ডক্টর, নেফ্রোলজিস্ট, নিশ্চয়ই নাম শুনেছ তার। বলো, ভালো ছেলে নয়? আনন্দী, তুমি কিন্তু বলেছো তুমি আমার কথা শুনবে, তুমি বলেছিলে আমার কথা মানবে। আমি যা যা বলবো সেটা নিয়ে তুমি চিন্তা ভাবনা করবে আর সেটা Shut up! Shut up, ডক্টর মৈত্র! কি মনে করেছো নিজেকে তুমি? কি মনে করেছো? আমার লাইফের ভগবান তুমি, তুমি যা বলবে আমি তাই করব। তোমার লজ্জা করে না? তুমি তুমি নিজের স্ত্রীর বিয়ে দেবে, এটা ভাবতে তোমার লজ্জা করলো না ডক্টর মৈত্র? তোমার লাইফে যখন দিয়া এলো তখন আমি তোমার লাইফ থেকে চলে যেতে চেয়েছিলাম। তুমি তুমি জোর করে তোমার লাইফে আমাকে টেনে আনলে। আমাদের সম্পর্কের কোনো নাম ছিল না জেনেও আমি তোমার লাইফে ফিরে এলাম। এই আংটিটা আমি পড়তে চাইনি, তাও তুমি জোর করে আমার আঙ্গুলে পরিয়ে দিয়েছিলে, সম্পর্কের জোরে, যার কোনো নামই ছিল না। তাও এই আংটিটা আমি নিজের সাথে রেখেছি, পরে আছি। তখন পরেছিলাম এই আংটিটা। হাউ ডেয়ার ইউ ডক্টর মৈত্র, হাউ ডেয়ার ইউ! কি করে ভাবলে এই কথাগুলো? তোমার বন্ধুর সঙ্গে তুমি আমার বিয়ে দেবে? কে তুমি ডক্টর মৈত্র? আমার লাইফ ডিসাইড করা তুমি কে? আনসার মি! এত সাহস, এত স্পর্ধা তোমার হয় কোথা থেকে? তোমার বাড়িতে আসা বন্ধুকে তুমি জিজ্ঞেস করবে সে তোমার বউকে বিয়ে করবে কিনা? এটা আমার কাছে কতটা অপমানের সেটা একবার ভেবে দেখেছো? তোমার লজ্জা করে না? এই চিন্তাটা তোমার মাথায় এলো কি করে? আনন্দী, আমার কথাটা একদম চুপ! আমাকে কি মনে করেছো তুমি? তোমার কেনা বাদী? তোমার যখন ইচ্ছা যা ইচ্ছা তুমি করবে আমার সাথে? যখন ইচ্ছা হবে ভালোবেসে কাছে টেনে নেবে, যখন ইচ্ছা হবে দূরে ছুঁড়ে ফেলে দেবে। আমার লাইফ পার্টনার চুজ করবে? বলো বলো, কে আমি? হু অ্যাম আই টু ইউ? বলো। চুপ করে থাকবে না অনুভব? লজ্জা করে না না তোমার? তুমি ডিভোর্স পেপার তৈরি করেছো। আমি নিজের ইচ্ছে এই বিয়েটা করেছি। তুমি সেই বিয়েটা ভেঙে দিতে পারো না অনুভব। পেপারে সই চাই না তোমার? ডিভোর্স পেপারে সই চাই? সই করছি, আমি সই করছি। এই নাও।
আনন্দী, 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 পিসিমণি, সিস্টার, বিশুদা, পিসিমণি। কি হয়েছে? কি চেঁচাচ্ছিস কেন? আনন্দী, কি হয়েছে আনন্দী? আনন্দী, কি হয়েছে রে ওর? হয়তো কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেছে। একটু বাবাকে ডাকো না। বাবা, বাবাকে ডাকবো মানে? বাবা তো কনফারেন্সে। তুই দেখ ওকে। আনন্দী, কি 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 করছিস ওকে তুই? কি কি বলেছিস? কি অবস্থা হয়েছে মেয়েটার? হে ভগবান। আনন্দী, 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 সিস্টার, সিস্টার, কোথায় গেল বিশুদা? অপমান করলো আমার। স্যার 4:30। সিস্টার, এই ওষুধগুলো শীঘ্রই নিয়ে আসুন, গাড়ি নিয়ে যান। চার, কিরে মাথা জল দেবো? সিস্টার, একটু জল নিয়ে আসুন। স্যার 2। স্যার, আপনার শুয়ে পড়া দরকার। আপনার অনেক ধকল গেছে। সিস্টার, এক কাজ করুন, আজকের রাতটা আপনি এই ঘরে থাকুন। আমি ঘুমিয়ে পড়লে ওর দিকে একটু নজর রাখবেন। পিসিমণি, তুমি যাও গিয়ে একটু রেস্ট নাও, আমি আছি।
এখন কেমন আছেন ম্যাডাম? আমার কি হয়েছিল? হঠাৎ আপনি কিছু একটা মানসিক শক থেকে অজ্ঞান হয়ে গেছিলেন। রাত্রিরে আপনার 4-এর উপর জ্বর উঠে গেছিল। স্যার আপনাকে সুস্থ করে তুলেছেন। আমার পুরো চিকিৎসা অনুভব করেছে। হ্যাঁ ম্যাডাম, ইঞ্জেকশনও উনিই দিয়েছেন। সারা রাত মনিটরিং করেছেন। আমার তো স্যারকে দেখে সে পূর্ণ স্যার মনে হচ্ছিল। আমি ইনফ্যাক্ট একজনের কথা ভেবেও রেখেছি। সেদিনকে এসেছিল না আমার বন্ধু রঞ্জন, তার কথা বলছি। খুব ভালো ছেলেও, তোমাদের দুজনকে একসঙ্গে খুব ভালো মানাবে আনন্দি, আমি বলছি।